হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল জব সলিউশন উইথ মারিয়া। ভিউয়ার্স, বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ে নিয়োগ পরীক্ষার কমন উপযোগী সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্ব 18 নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তারা কোন দেশের সংবাদ সংস্থা? আন্তারা ইন্দোনেশিয়ার সরকারি বার্তা সংস্থা। আন্তারা ইন্দোনেশিয়ার সরকারি বার্তা সংস্থা। আন্তারা ইন্দোনেশিয়ার সরকারি বার্তা সংস্থা। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি? জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি গামা রশ্মি। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি গামা রশ্মি। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি গামা রশ্মি। এডেন কোন দেশের সমুদ্র বন্দর? এডেন ইয়েমেনের সমুদ্র বন্দর। এডেন ইয়েমেনের সমুদ্র বন্দর। বাংলাদেশের সর্বশেষ বিভাগ কোনটি? বাংলাদেশের সর্বশেষ বিভাগ ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের সর্বশেষ বিভাগ। রুশ বিপ্লব কত সালে সংঘটিত হয়? রুশ বিপ্লব 1917 সালে সংঘটিত হয়। রুশ বিপ্লব 1917 সালে সংঘটিত হয়েছিল। রুশ বিপ্লব 1917 সালে সংঘটিত হয়েছিল। বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় স্থাপন করা হয়? বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র ফেনী জেলায় স্থাপন করা হয়। বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র ফেনী জেলায় স্থাপন করা হয়। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, উনি পর্তুগালের নাগরিক। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, তিনি পর্তুগালের নাগরিক। বর্তমান মহাসচিব জাতিসংঘের অ্যান্তোনিও গুতেরেস। বাংলা নববর্ষ কে চালু করেন? মুঘল সম্রাট আকবর বাংলা নববর্ষ চালু করেন। মুঘল সম্রাট আকবর বাংলা নববর্ষ চালু করেন। ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি? ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমদ্দুন মজলিস। ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমদ্দুন মজলিস। তমদ্দুন মজলিস ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। কমনওয়েলথের সদর দপ্তর কোথায় অবস্থিত? কমনওয়েলথের সদর দপ্তর মার্লবোরো হাউস, লন্ডনে অবস্থিত। মার্লবোরো হাউস, লন্ডনে অবস্থিত কমনওয়েলথের সদর দপ্তর। দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের লেখক কে? দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের লেখক অমর্ত্য সেন। দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের লেখক অমর্ত্য সেন। দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের লেখক অমর্ত্য সেন। বার্লিন প্রাচীর কত সালে নির্মিত হয়েছিল? বার্লিন প্রাচীর 1961 সালে নির্মিত হয়েছিল। বার্লিন প্রাচীর 1961 সালে নির্মিত হয়েছিল। বাংলাদেশ কত সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে? বাংলাদেশ 2000 সালের 26শে জুন টেস্ট স্ট্যাটাস লাভ করে। বাংলাদেশ 2000 সালের 26শে জুন টেস্ট স্ট্যাটাস লাভ করে। এলডিসি এর পূর্ণরূপ কি? এলডিসি এর পূর্ণরূপ লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। এলডিসি এর পূর্ণরূপ লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। এলডিসি এর পূর্ণরূপ লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? মঙ্গোলিয়ার রাজধানীর নাম উলানবাটর। মঙ্গোলিয়ার রাজধানীর নাম উলানবাটর। মঙ্গোলিয়ার রাজধানীর নাম উলানবাটর। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তিত হয়েছিল? 22শে মার্চ 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হয়েছিল। 22শে মার্চ 1793 সালে। 22শে মার্চ 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তিত হয়েছিল। 22শে মার্চ 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তিত হয়েছিল। সকালবেলার শান্তির দেশ কোনটি? কোরিয়া। কোরিয়া হচ্ছে সকালবেলার শান্তির দেশ। সকালবেলার শান্তির দেশ কোরিয়া। বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি? বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম ভোলা। বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম ভোলা। জুলাই শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? জুলাই শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ছাত্র। জুলাই শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন জুলাই শহীদ আবু সাঈদ। গণভবনের বর্তমান নাম কি? গণভবনের বর্তমান নাম জনগণের বাড়ি। গণভবনের বর্তমান নাম জনগণের বাড়ি। গণভবনের বর্তমান নাম জনগণের বাড়ি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয়? এটি হচ্ছে 8ই আগস্ট 2024 সালে এটি গঠিত হয়েছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে? উনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, সরকারি চাকরিতে যে প্রবেশের বয়স সীমা কত? 32 বছর। ডাউকি ফল্ট কি? ডাউকি ফল্ট হচ্ছে প্রধান ভূতাত্ত্বিক চ্যুতিরেখা। ডাউকি ফল্ট হচ্ছে প্রধান ভূতাত্ত্বিক চ্যুতিরেখা। প্রধান ভূতাত্ত্বিক চ্যুতিরেখা হচ্ছে ডাউকি ফল্ট। জনসংখ্যা অনুযায়ী ঢাকা শহরের অবস্থান বিশ্বে কততম? জনসংখ্যা অনুযায়ী ঢাকা শহরের অবস্থান বিশ্বে দ্বিতীয়। জনসংখ্যা অনুযায়ী ঢাকা শহরের অবস্থান বিশ্বে দ্বিতীয়। বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম কি এবং সেটি কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম বরেন্দ্র জাদুঘর, এটি রাজশাহীতে অবস্থিত। বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম বরেন্দ্র জাদুঘর, এটি রাজশাহীতে অবস্থিত। দুইটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম লিখুন, সেটি হচ্ছে চাকমা ও মারমা। চাকমা, মারমা বাংলাদেশের দুইটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম। ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় কত সালে? এটি 1610 সালে ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপিত হয়। খনার বচন কি? খনার বচন হচ্ছে বাংলার জ্যোতির্বিদ ও কৃষিতত্ত্ব বিষয়ক ছড়াগান। বাংলার জ্যোতির্বিদ ও কৃষিতত্ত্ব বিষয়ক ছড়াগান হচ্ছে খনার বচন। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি? বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। দেশের দুইটি নদীবন্দরের নাম লিখুন, এটি হচ্ছে ঢাকা এবং নারায়ণগঞ্জ। দুইটি নদীবন্দর হচ্ছে দেশের মধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জ। বাংলাদেশে নির্বাচনে প্রার্থী হওয়া সর্বনিম্ন বয়স কত? এটা হচ্ছে নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স 25 বছর। বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারককে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট। আল জাজিরা কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম? আল জাজিরা কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। আল জাজিরা কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিশ্বের একটি করে দেশের নাম লিখুন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিশ্বের একটি করে দেশের নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও ভারত। ম্যাকমোহন লাইনের অবস্থান কোথায়? ম্যাকমোহন লাইনের অবস্থান চীন ও ভারতের মাঝে। ম্যাকমোহন লাইনের অবস্থান হচ্ছে চীন ও ভারতের মাঝে ম্যাকমোহন লাইন অবস্থিত। জাতিসংঘের কোন অঙ্গ সংস্থায় সকল দেশের প্রতিনিধিত্ব রয়েছে? জাতিসংঘের সাধারণ পরিষদে সকল দেশের প্রতিনিধিত্ব রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে সকল দেশের প্রতিনিধিত্ব রয়েছে। ম্যারাথন দৌড়ের দৈর্ঘ্য কত? ম্যারাথন দৌড়ের দৈর্ঘ্য 42.195 কিলোমিটার। ম্যারাথন দৌড়ের দৈর্ঘ্য 42.195 কিলোমিটার। জোহরান মামদানি কে? জোহরান মামদানি মার্কিন রাজনীতিবিদ। জোহরান মামদানি মার্কিন রাজনীতিবিদ। তো এই ছিল আজকে পর্বের আয়োজন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনাদের উপকৃত বলে মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ।